গাও। রায় বললেন গোপী প্রেম সর্বস্বার্থ সার। গোপী প্রেম। মহাপ্রভু বললেন এ উত্তম, এইটা উত্তম, এর উপরে কিছু হয়। রায় বললেন এর উপরে কিছু হয় প্রভু আমি তো জানি না। গোপী প্রেমে শিরোমণি হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী, ওইটাই তো আছে প্রভু, আর তো আমি জানি না। বললেন দেখো মনে পড়তে পারে এরপর আর কিছু আছে নাকি। বলে প্রভু এরপরে আমার নিজের একটা লেখা ওই গোপী প্রেমের বিষয়ে গান আছে, ওইটা আমি বলছি, সুখ তোমার হবে কিনা আমি বলতে পারছি না, তবে আমি বলতে পারি। বলে বল। তো পহিল রাগ নয়ন ভঙ্গ ভেল অনুদিন বাড়ল অবদিন গেল না সো রমন না হাম রমণী দুহু মন মন ভাব এ সব জানি এ সখী এ সব প্রেম কাহিনী কান থামে কহবি কিছু বিছু রহ না জানি। রায়ের মন্দে নিজের গান তিনি গাইলেন, আর যেই গাইলেন এখানে রাধা কৃষ্ণের মিলনের গান, এটি যুগল মিলনের রস, এখানে বিশুদ্ধ রস পূর্ণ করা মাত্র মহাপ্রভু রায়ের আমাদের মুখটি চেপে ধরে। চাপলেন কেন? এই জন্য চেপেছে যে রাধা কৃষ্ণের গুণগান গাইছেন তিনি সর্বোচ্চ, আর সেই রাধা কৃষ্ণই গৌর সম্মুখে বসে আছে, নিজেকে আর তিনি লুকিয়ে রাখতে পারবেন না। সেই ব্রজের ঠাকুর কানাই এবং রাধারানী যে এক হয়ে গৌর হয়েছে, না চাপলে ওটা প্রকাশিত হয়ে যাবে। কিন্তু চাপতে গিয়েছেন ততক্ষণে কিছুটা প্রকাশ হয়ে গিয়েছে, রায় রামানন্দ দেখে নিয়েছে। বলে প্রভু তোমাকে আগে সন্ন্যাসী দেখেছি, কিন্তু এখন দেখছি তোমার ভিতরে একটি তত্ত্ব আছে আর বাহিরে আরেকটি তত্ত্ব তোমাকে ঢেকে রেখেছে। ভিতরে কৃষ্ণ, বাইরে রাধা। বলে দেখো রায়, এবার ঘুরাচ্ছেন, কি করবেন, ধরা পড়ে গেছে। বলে দেখো রায় তুমি মহাভাগবত, মহাভাগবতেরই একটা স্বভাব হয়, তারা যেখানে তাকায় তাদের ইষ্ট দর্শন হয়। তাই আমার মতন সাধারণ সন্ন্যাসীর ভিতরে কিছু একটা তুমি দেখছো, এটা স্বাভাবিক, কারণ তুমি পরম বৈষ্ণব, আর কিচ্ছু না। রায় বললে প্রভু এই ভারী ভরি এইসব চালাকি চাতুরালি তুমি একটু দূরে রাখো, আমি তোমার ভিতরে অন্য কিছু দেখছি। বলে কি দেখছি? দেখছি কাঞ্চন পঞ্চালিকা, তাতে তোমার শরীরটা ঢাকা, মানে কোন এক অপূর্ব রমণী যা সোনার বদনী, তিনি তোমাকে আলিঙ্গন করে ধরে রেখেছে, তুমি তাকে জড়িয়ে রয়েছে, আমি এটাই দেখছি। এইটা কি? বললেন দেখো তো বললাম তুমি মহাভাগবত। না না প্রভু তুমি লুকোচ্ছ, আমি জানি তুমি হচ্ছ রসরাজ মহাভাগ।